আপনার আছেন সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট আপডেট দেওয়া ছিল। আমরা কয়েকদিন যাবৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিভিডি লিঙ্ক নিয়ে একটা বড় সমস্যার মধ্যে ছিলাম, যেটা আমাদের এনপিসিআই সার্ভারে এখনো পর্যন্ত আপডেট না হওয়ার কারণে অনেককে এই ডিভিডি লিঙ্কটা অ্যাকসেপ্ট করতে গেলে একটা সমস্যার মধ্যে পড়তে হতো। তো এই ডিভিডি লিঙ্ক এমন একটা জিনিস, এটা ডাইরেক্ট ভেরিফাইড ট্রান্সফার বলা হয়, অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে টাকাটা যেটা ট্রান্সফারের ব্যাপার থাকে আধার নাম্বারের থ্রু। তো এটা আমাদের যেহেতু এনপিসিআই সার্ভারে আপডেট না থাকার কারণে একটা প্রবলেম পড়তে হতো। তো এখন যে আমাদের সব থেকে বড় প্রবলেম ফেস করতে হচ্ছিল, যেটা অনেকেই জানেন, কিছুদিন আগে একটা নতুন প্রকল্প চালু হয়েছে রাজ্য সরকারে, যেটা আমাদের যুবসাথী বলা হয়। তো যাই হোক, আমি সেই বিষয় নিয়ে কোনো কমেন্ট করছি না। তো যুবসাথী প্রকল্পের বলার মূল উদ্দেশ্য এটাই যে সব আমাদের বন্ধুরা গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করেছে। তো সেক্ষেত্রে আমাদের একটা আপডেট এসেছিল কি, যে ডিভিডি লিঙ্ক থাকলে তবে সেই যুবসাথীর অ্যাকাউন্টে টাকাটা পাবে। অনেক কাউন্টারে দেখাচ্ছে এটা নিয়ে প্রচণ্ড হ্যারেজের মধ্যে পড়তে হয়েছে, বা কাস্টমারও একটা টেনশনের মধ্যে ছিল যে আমার ডিভিডি লিঙ্কটা হচ্ছে না। তো আমি এর আগেও বলেছি যে ডিভিডি লিঙ্ক আমাদের গ্রামীণ ব্যাংকে করতে গেলে একটা ক্রিটিক্যাল ব্যাপার, একটু সমস্যার মধ্যে গিয়ে করতে হয়, তবে হবে, এইটুকু আমি বলতে পারি হবে। আমাকে কয়েকটা ভাই কমেন্ট করে দেখিয়েছে সেকেন্ড পার্টটা দেখাও, অবশ্যই দেখাবো ভাই। আমি আগেও বলেছি বা আবারও বলছি যে কম বেশি এরিয়াতে সবাই জানেন যে ঘরের টাকা ছাড়ার কারণে আপনিও যেমন প্রেশারের মধ্যে পড়ে আছেন বা একটা চাপের মধ্যে, আমরাও সেই জায়গাটা কভার করে উঠতে পারছি না। তার উপরে তো আছে, তো দেখতে পাচ্ছেন মার্চ মাসে ইয়ার এন্ডিং মাসের কারণে কম বেশি অনেকেই কাজের একটা চাপের মধ্যে পড়ে আছে। যদি বলেন যে আপনি একজন বিসি পয়েন্ট হয়ে, সেক্ষেত্রে কাজের প্রেশারটা কী থাকতে পারে। তো যাই হোক, সব বিসি একইভাবে তো দেখলে হবে না। ব্যাপারটা হচ্ছে কেউ কেউ ব্রাঞ্চের সাথে আরও লোনের বিভিন্ন রকম কাজ নিয়ে পড়ে থাকে, বা দেখা যাচ্ছে আরও মানে ঘনিষ্ঠতা ব্যাপারটা আরও দেখা যাচ্ছে মানে ভিতরের যে কাজগুলো হয় কেয়ার ব্রাঞ্চে, সেই সমস্ত কাজের সাথে জড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে তারও একটা প্রেশার থাকতে পারে, তো সেটা আমাদেরকেও করতে হয়। তো সেই হিসেবে বলবো, দেখাচ্ছে আমি একটু প্রেশারের মধ্যে ছিলাম। এদিকে তো ঘরের টাকা ছেড়েছি, যার কারণে প্রত্যেক কাউন্টারে কম বেশি একটা প্রেশার আছে, এটা আপনারা জানেন, যার কারণে আমি খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সামনে আরও বেশি বেশি করে আমি ক্লিয়ার করব, সাথে থাকবেন। প্রতিটা ভিডিওতে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা যেন একই নেটওয়ার্কের মধ্যে থাকতে পারি। তো এক একটা কাস্টমারের কাছে এক এক রকম কমেন্ট আসে যে আমাদের গ্রামীণ ব্যাংক খুব একটা পরিষেবা ভালো না, বা বিভিন্ন রকম কমেন্ট অনেকে মতামত করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এইটুকু বলবো যে গ্রামীণ ব্যাংক যথেষ্ট ভালো পরিষেবা দিয়ে থাকে। হয়তো শুধু তুলনামূলক যদি বলেন লিঙ্কের কথা, তো সেই লিঙ্কের ব্যাপারে যদি যাই, সমস্যা সব ব্যাংকেই হতে পারে, ঠিক আছে। তো আপনি যতটুকু মানে ইজিলি মানে ভালোভাবে পরিষেবাটা ভালোভাবে গিয়ে বলতে পারবেন, চলতে পারবেন, যেটা আমার বলার উদ্দেশ্য এটাই। আমরা সাধারণত গ্রামীণ এরিয়ার মধ্যে আমরা নর্মালি একটা যদি এসবিআই ব্যাংকে গিয়ে কথা বলি, আমি এই কথাগুলো নিয়ে আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, কোনো কাজ নিয়ে যাই সেখানে একটা হ্যারেজ হতে হয় কম বেশি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে। তুলনামূলক আমরা এই ব্যাংকে সেইগুলো নিজেরা গিয়ে কমপ্লিট করতে পারি বা বলতে পারি, ঠিক আছে। তো লিঙ্কের ইস্যু নিয়ে যদি বলি, এটা সব ব্যাংকে কম বেশি থাকবে। যাই হোক, আমি ওই পয়েন্টে যাচ্ছি না। এখন বলার মূল উদ্দেশ্য যেটা আমার ছিল, ডিভিডি লিঙ্ক। তো যুবসাথী প্রকল্পে যে ডিভিডি লিঙ্কের ব্যাপারটা ছিল, এটা সম্পূর্ণ আমি বলবো যে তেমন কোনো ব্যাপার না, একটা তেমন কোনো ইস্যু নিয়ে ব্যাপারটা এরকমই হয়নি যে ডিভিডি লিঙ্ক থাকতে হবে তার জন্য আমার টাকাটা আসবে না। আপনারা কম বেশি জানেন, যারা যুবসাথী টাকা পাচ্ছে ওটা এনএফটির মাধ্যমে, যেটা আপনার ডাইরেক্ট নেফট করছে, যেটা রাজ্য সরকার ট্রেজারি থেকে। তো যাই হোক, এক্ষেত্রে ডিভিডি লিঙ্ক নিয়ে ইস্যু নেই। এইবার হ্যাঁ, আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে কেন ডিভিডি লিঙ্কটা পাবো না বা করবো না। করতে পারবেন যতদিন না আমাদের এনপিসিআই সার্ভারে আমাদের এই বিষয় নিয়ে কোনো আপডেট আসছে বা ব্যাংকের নাম আসছে। যতটুকু আমি আশাবাদী আছি, আপনারাও চেষ্টা করে দেখবেন, থাকবেন, ঠিক আছে। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম চলে আসবে এনপিসিআই সার্ভার আপডেট হলে, এক্ষেত্রে সমস্যার কিছু নেই। আর এখন যেটুকু বলতে যাচ্ছি যে ডিবিডি লিঙ্কের কারণে যে ব্যাংকে আমার টাকা আসবে না, এরকম কোনো কথা নয়। আমরা যতদূর দেখেছি, রাজ্য সরকারের ম্যাক্সিমাম টাকা অ্যাকাউন্ট নাম্বার থ্রু এনইএফটি হয়ে আসে, সেক্ষেত্রে ডিবিডি লিঙ্কটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, আধার লিঙ্কটা থাকা একটা বাধ্যতামূলক, যেটা আমি মনে করি অ্যাকাউন্টের কাজ মাত্রই সমস্যা, আধার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে এমন কোনো ব্যাপার নয় যে আমাকে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে যেগুলো আমাদের ডিবিডি লিঙ্ক প্রয়োজন পড়ে, তো এই ক্ষেত্রে ডিবিডি লিঙ্কের কোনো ব্যাপার নয়, তেমন কোনো সমস্যা নেই। আপনারা নিঃসন্দেহে এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আপনারা টাকা নিঃসন্দেহে যারা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্রুভ হয়েছে, প্রত্যেকেই টাকা কম বেশি পাচ্ছে। এখনো পর্যন্ত যা আপডেট আছে, প্রচুর জায়গায় টাকা পাচ্ছে, যতটুকু আপনারাও জানেন।
তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। চেষ্টা করছি আরও নতুন নতুন নিয়ে আপডেট নিয়ে আসার জন্যে। আমি খুব একটা সময় পাচ্ছি না, তো একটু ফ্রি হয়ে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই বন্ধুরা।